মারকাজ নিজামুদ্দিন মসজিদ তাবলিগ জামাতের হেডকোয়ার্টার হিসেবে পরিচিত স্থানটি। এখান থেকে তাবলিগের সব কাজ পরিচালনা করেন মাওলানা সাদ কান্দালভি। হঠাৎ করেই সেই মসজিদের সামনে উপস্থিত ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তার সঙ্গে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা। মধ্যরাতে হঠাৎ করেই মারকাজে অজিত দোভালের আগমনকে ঘিরে ছড়িয়ে পড়ে উত্তেজনা। বড়সড় বাহিনী আর গোয়েন্দাদের নিয়ে তার আগমনে ছড়াতে শুরু করে নানা জল্পনা কল্পনাও। টানটান এমন পরিস্থিতিতেই মারকাজে প্রবেশ করেন অজিত দোভাল। রাত ২টা নাগাদ তিনি মারকাজে প্রবেশের পর বৈঠক করেন মসজিদটির প্রধান মাওলানা সাদের সাথে। বৈঠকে মাওলানা সাদের সঙ্গে অজিত দোভালের কি আলাপ হয়েছিল তা নিয়ে খুব স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। সম্প্রতি ইজতেমা কেন্দ্র করে সাদপন্থী এবং জুবায়েরপন্থীদের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। জুবায়েরপন্থীরা অভিযোগ করেন মাওলানা সাদ ভারতের এজেন্ট। নিজামুদ্দিন মারকাজ মসজিদ ভারতের দক্ষিণ দিল্লির পশ্চিম নিজামুদ্দিনে অবস্থিত একটি মসজিদ। এটি তাবলিগ জামাতের আলমি মারকাজ বা বৈশ্বিক কেন্দ্রস্থল। ভারতের তাবলিগ জামাত এই মসজিদকে কেন্দ্র করে পরিচালিত হয় এবং বার্ষিক সমাবেশও এতে অনুষ্ঠিত হয়। ২০২০ সালে করোনা মহামারী নিয়ে পুরো বিশ্ব যখন আতঙ্কে দিশেহারা, তখন মাওলানা সাদের নেতৃত্বে দিল্লির নিজামুদ্দিন মারকাজে জমায়েত হন তাবলিগ জামাতের ৩,০০০-এর বেশি মানুষ। অনিশ্চিত সেই পরিস্থিতিতে যেখানে বিশ্বজুড়ে সবকিছু থমকে আছে, সেখানে এত বড় জমায়েতে করোনার ভাইরাসটি ব্যাপক হারে ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দেয়। এমন পরিস্থিতিতে মারকাজ নিজামুদ্দিনের সবার করোনা পরীক্ষা এবং জীবাণুনাশক করার জন্য মসজিদটি খালি করার উদ্যোগ নেয় প্রশাসন। তবে তাতে সায় দেননি মাওলানা সাদ। মসজিদ খালি করা বা পুলিশ প্রবেশ করতে না দেওয়ার ঘোষণাও দেন সাদপন্থীরা। এই নিয়ে যখন উত্তেজনা ছড়িয়ে পড়তে শুরু করে, ঠিক তখনই স্থিতবুদ্ধির কেন্দ্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে কাজে নামান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন থেকে ডিফেন্স কলোনি পর্যন্ত একটা বড় এলাকাকে প্রথমেই সিল করে দেয়া হয় দোভালের নির্দেশে। এর ফলে বিচ্ছিন্ন হয়ে পড়ে দক্ষিণ দিল্লির লাজপতনগর বা চিত্তরঞ্জন পার্কের মতো এলাকা। স্থানীয়দের অনেকেই প্রথমে ভেবেছিলেন গোটা এলাকায় জীবাণুনাশক ছড়ানো হবে। দোভাল যে পুরো মারকাজ চত্বর খালি করে দেওয়ার অভিযানে নেমেছেন, তা তখনও কেউ আঁচ করতে পারেননি। তবে পরের দিন সকাল থেকে অভিযানের রূপরেখা স্পষ্ট হতে শুরু করে। এলাকা সিল হয়ে থাকায় সেভাবে কেউ রাস্তায় বেরোনোর সুযোগ পাননি। কিন্তু সংবাদ মাধ্যমে চোখ রেখে দিল্লিবাসী বুঝতে পারেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নেতৃত্বে কি ধরনের অভিযান চালানো হয়েছে। মাওলানা সাদের সাথে বৈঠকের পর এক রাতের ব্যবধানে পুরোপুরি খালি হয়ে যায় মারকাজ চত্বর। সেখানে যতজন ছিলেন সকলকে পাঠিয়ে দেয়া হয় আইসোলেশনে। মার্জিয়া উপমা, ৭১।